আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? এত হঠাৎ করে ছোটো বোনটা আসলো, তো ভাবলাম কি রান্না করি। ফ্রিজ চেক করে দেখলাম অল্প পরিমাণের কিছু গরুর মাংস আছে, ভাবলাম ওটি রান্না করে ফেলি। গরুর মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন এটার মধ্যে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর কারি মশলা, পরিমাণ মতো শুকনো মশলা দিয়ে দিতেছি। আজকে এটাকে খুবই সহজ পদ্ধতিতে রান্না করব, তাই সবগুলো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, তো আদা, রসুন, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটাটা একটু বেশি দিতে হয়। দিয়ে এখন মাখিয়ে নেব। এভাবে খুব ভালো করে মাখাতে হয়, কারণ যেহেতু সুন্দর করে মাখানো হবে তো এই ম্যারিনেটটা ভালো হবে। এভাবে কষলিয়ে মাংসটা আর মশলাটা আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। মাংসটাকে কষলিয়ে কিছুক্ষণের এখানে তেজপাতা, দারুচিনি, কয়েকটা এলাচ, তারপর আছে জয়ফল, জয়ত্রী আর কালো গোলমরিচ, আর এখানে সাতকরার আচার। এই কয়েক টুকরো আলু কেটে নিলাম, হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভাবলাম অল্প পরিমাণ মাংস যেহেতু কয়েকটা আলু দিয়ে নিই, বাচ্চারাও যেহেতু আছে ওরা আলু পছন্দ করে মাংসের সাথে। আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে দিলে মাংসের টেস্টটা ভালো থাকে, আর ভেজে না দিলেও চলে, তারপর ভেজে দিলেই ভালো হয়, খেতে ভালো লাগে। তো আমি প্রেশার কুকারে গরম মশলাগুলো দিয়ে দিলাম, তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম, আর মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো নেড়ে চেড়ে নেব। বাটিটা দিয়ে একটু পরিমাণ পানি দিলাম। মাংসগুলো নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো। এখানে টমেটো আর রসুনটাও দিয়ে দিলাম। একটু কষানোর পরে দিছি রসুন। তো কি বলবো, ওয়াও, দারুণ টেস্ট হয় মাংসের সাথে রসুনটা দিলে। সবসময় মাংস রান্নার সময় রসুনটা দিতে চেষ্টা করবেন। এই রসুনটা খেতে তো ভালো লাগে, মুখে লেগে থাকার মতো রসুনের টেস্ট। রসুনগুলো ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিছি, আর প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিলাম। এবার একটা সিটি বাজার পরে আবার নেড়ে ছেড়ে দিতেছি। আর চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, যে কোনো মাংস রান্না গরম পানিটাই ব্যবহার করবেন, মাংস রান্নার স্বাদটা তাই ভালো থাকে। আলু দিয়ে নিলাম, আবার ঢাকনা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো আস্ত লাল মরিচ, এই গরম পানি দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে দিলাম। আস্ত লাল মরিচ, লেবুর রস, এগুলো দিলে গরুর মাংস টেস্টটা খুবই দারুণ হয়। তো বলক চলে আসলো, কয়েকটা বলক চলে আসার পরে দিয়ে দেবো এখন সাতকরার আচার। এই আচারটা ব্যবহার করার চেষ্টা করবেন, না করলেও চলে, তবে ব্যবহার করলে খুবই স্বাদ হয়। কি যে টেস্ট এই সাতকরার আচার, হাতকরা, খুবই টেস্ট। এখন মাংস রান্নার জন্য বের করি, কয়েক চামচ খেয়ে নিই, মানে মনেই থাকে না খেতে, রান্নার জন্য বের করলে খেয়ে নিই, দারুণ মজা। এই তো আমার রান্না শেষ। এটা ফাইনাল লুক। লাইক কমেন্ট করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।